আসসালামু আলাইকুম দর্শক, আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। দারুণ সুস্বাদু আর তৈরি করা খুবই সহজ। মাত্র ১৫ মিনিটের মধ্যেই আপনি এই সুস্বাদু চাটনি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। আমি এখানে মাঝারি সাইজের একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমটাকে আমি ছুরি দিয়ে এর মুখের অংশটাকে কেটে নিচ্ছি এবং এর যে চামড়াটা সেটা একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই আমটাকে আমি একটা সবজি গ্রেটারের যে মোটা অংশ আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমটাকে গ্রেট করে নেওয়ার পর মেজারমেন্ট কাপে নিয়ে নিলাম। এখানে ১ কাপ পরিমাণ গ্রেট করা আম হয়েছে। এবার আমি আমের চাটনি তৈরিতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া কাঁচা আম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/4 কাপ পরিমাণ অর্থাৎ ১ কাপের ৪ ভাগের ১ ভাগ গুড়। গুড়টা দিলে এর কালারটা খুবই সুন্দর আসে, তবে আপনারা চাইলে গুড়ের বদলে কিন্তু চিনি দিয়েও এই চাটনিটা তৈরি করতে পারেন। তবে আমি বলবো গুড়টা দিলে এর কালারটা এবং টেস্টটা দুটাই কিন্তু অনেক ভালো আসে। এবার এই আম, চিনি এবং গুড় একসাথে আমি ৩ থেকে ৪ মিনিট একটু জাল করে নেব। প্রায় ৩ থেকে ৪ মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। এই কাশ্মীরি লাল মরিচটা কালারটা যেমন লাল হয়, এর ঝালের পরিমাণ কিন্তু অনেক কম। ঝালটা অনেক কম থাকে। তবে আপনারা যদি কাশ্মীরি লাল মরিচের পরিবর্তে রেগুলার যে আমরা লাল মরিচ দিয়ে রান্না করি সেটা ব্যবহার করেন, তবে সেক্ষেত্রে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/4 টিস্পুন লবণ ব্যবহার করছি। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে নেড়েচেড়ে চুলার জাল মাঝারি অবস্থায় রাখতে হবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে নেড়েচেড়ে ৩ থেকে ৪ মিনিট আমরা এটাকে রান্না করে নেব। যখন দেখবেন যে কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে এসছে, এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব 1/4 টিস্পুন টেলে নেওয়া জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এই চাটনিটা তৈরি করা খুবই সহজ আর এটা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। আর এর উপকরণও কিন্তু অনেক কম লাগে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা কিন্তু খুব সহজেই এই দারুণ সুস্বাদু চাটনিটা তৈরি করে নিতে পারি। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার যখন এই চাটনির কনসিস্টেন্সিটা আরেকটু ঘন হয়ে আসলো, আমি চুলার জালটা বন্ধ করে এটাকে একটা বাটিতে বা একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের এই খুবই সহজ একটা রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।